মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা আরশকা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না আল্লাহুম্মা সাল্লি কবে জানি ডাক আসিবে এই বাড়ি ঘর ছাড়িতে আপন পোশাক খুলে নিয়ে সদা কাফন পড়িতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না আমাদের সবাই বলিয়া যাইবে নবী গো আপনি বইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পবিত্র জুমার নামাজে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুতাবারক দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে রব্বে করিম আজকে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য আগে আগে তার ঘর মসজিদে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই জবান ছেড়ে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম প্যারা নবী সরকার দো আলম হাবিবে কিবরিয়া শাহে মদিনা সুলতানে মদিনা সমস্ত নবী রাসূলদের সরতাজ ইমামুল মুরসালিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা বিনা দরখাস্তে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ আজকের জুমার আলোচ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মৌত এবং কবরের অবস্থা আমরা যারা পৃথিবীতে জীবন নিয়ে প্রাণ নিয়ে পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি এই জীবনের একটি শেষ আমাদের আছে এই সামান্য এই জিন্দেগির একটা পরিসীমা একটা সমাপ্ত হবে যার মাধ্যমে তার নাম হলো মৌত ঠিক কিনা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, পার্থিব যেই সম্পদ, এই সম্পদের গৌরব তোমাদেরকে পরকাল থেকে ফিরিয়ে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি কবরে যাওয়া পর্যন্ত, অর্থাৎ কবরে যাওয়া পর্যন্ত মানুষ দুনিয়ার এই গৌরব, দুনিয়ার সম্পদের লোভ, দুনিয়ার সম্পদের মোহ মানুষকে ঘিরে ধরেছে। এই সম্পদ, এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার মহব্বত মানুষ ছাড়তে চায় না, মৃত্যু যদিও তার দুয়ারে এসে যায়। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, মানুষ জানে যে আমার মৃত্যু বহন করতে হবে, মরে যেতে হবে, কিছু নিয়ে যাওয়া যাবে না, শূন্য হাতে আমার যেতে হবে। এরপরও মানুষ, আল্লাহ বলছেন, এই মানুষের মধ্যে এমন লোভ, সম্পদের দুনিয়ার পার্থিব জগতের এই লোভ, তার মধ্যে এমন অবস্থা হয়ে যায়, মৃত্যুও যদি এসে যায়, এরপরও মানুষ লোভ সামলাতে পারে না। দুনিয়ার যে সম্পদের গৌরব, এগুলো মানুষ ছাড়তে পারে না। নাউজুবিল্লাহ বলেন। জীবন যেহেতু আমাদের আছে, এই জীবনের একটা পরিসমাপ্তি আছে, আর এই পরিসমাপ্তি যেই কাজটির মাধ্যমে হবে তার নাম হলো মওত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল তোহার 55 নম্বর আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যখন আমরা কোনো মানুষ মারা যায়, এই দোয়াটা পড়ে, এই আয়াতে কারিমাটা পড়ে আপনি আমি একটু চিন্তা করি, কত মানুষকে আমরা কবরে দিলাম। আপনার বাবাকে আপনি এই দোয়াটা পড়ে, এই আয়াতে কারিমাটা পড়ে আপনার বাবাকে আপনি কবরে দিয়েছেন। এটা পড়ে আপনি আপনার মাকে কবরে দিয়েছেন, আপনার ভাইকে দিয়েছেন, আপনার আপনজনদেরকে কবরের মধ্যে মাটি দিয়েছেন। যখনই আপনার পার্শ্ববর্তী কোনো আত্মীয় মারা যায়, আপনি তার জানাজায় যান, তাকে কবর দেওয়ার সময়, মাটি দেওয়ার সময় আপনি আমি পড়ি মিনহা খালাকনাকুম, সবাই পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যদি ভাইরা আমার, যদি একটাবার চিন্তা করতেন, কি আমি পড়তেছি, মাটি যে দিলাম, আমি যে কবরে শেষ মাটিটা দিলাম, কি এই আয়াতের মধ্যে আল্লাহ বুঝাচ্ছেন, আল্লাহ পাক কি বলতেছে, তাহলে আমার মনে হয় আপনি আমি গুনার কাজ আমাদের দ্বারা সম্ভব হতো না। আল্লাহ পাক মানুষকে জানান দিচ্ছেন, ও মানুষ, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটিতে তোমাকে রাখা হবে। এই যে মরার পরে এই মাটিতে আমাদেরকে আবার রেখে দেওয়া হয়। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ জানান দিচ্ছেন, ও আমার বান্দা, আমার গোলাম, এই মাটি থেকে তোকে আমি সৃষ্টি করলাম, এই মাটির মধ্যে তোকে আবার রাখা হবে, আবার এই মাটি থেকেই তোমাকে উঠানো হবে। এই মাটির মধ্যে তুই পচে গলে শেষ হয়ে যাবি, কিন্তু কিয়ামতের ময়দানে এই মাটি থেকে আমি আবার তোকে উঠিয়ে হাসরের ময়দানে তোর বিচার ফয়সালা আমি আল্লাহ করব। চিন্তা করছে, আমরা কিন্তু বলছি যে এই কবরের এই মাটিতে আমাদেরও যেতে হবে, এই মাটি থেকে আমি সৃষ্টি হলাম, এই মাটিতে আমাকে রাখা হবে, এই মাটি থেকে আমাকে উঠানো হবে। প্রতিদিন কিন্তু বলছি, কবরে মানুষ দেওয়ার সময় বলছি, কিন্তু একটাবার এই আয়াতের ফিকির করলাম না, কি বলছি আর কি করতেছি। আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয়ই প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ সবাইকে একদিন না একদিন গ্রহণ করতে হবে। সূরাতুন নিসা ৭৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বান্দারে, মৃত্যু থেকে তুমি যতই পলায়ন করতে চাও, মরণ তোমাকে ঘিরেই ধরবে, মরণ তোমাকে পাকড়াও করবে। তুমি যেখানেই থাকো,
যে অবস্থায় থাকো, যেই জায়গায় থাকো, মরণ তোমাকে ধরেই ফেলবে। এজন্য কবি বলছেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথাই লাগাই সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথাই লাগাই সিঁড়ি, মরণ তোমায় লইবে ঘিরি। दुनिया में मुसाफिर है कोई आखिर ठिकाना, कोई आगे रवाना हो कोई पीछे रवाना। बंधुरे दुनिया मुसाफिर खाना, केउ 2 दिन आगे जाबे केउ 2 दिन परे जाबे, কবর থেকে কেউ রেহাই পাবে না, মরণ থেকে কেউ রেহাই পাবে না। কবি বলেন, মওতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মরণ এমন শরবত, এই মরণের স্বাদ সবাইকে নিতে হবে। এই কবর এমন একটা ঘর, এই ঘর থেকে পালায়নের কোনো সুযোগ নাই, এই কবরে সবাইকেই যাইতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ পাক আজলকে একটা সময়সীমা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেক মানুষের সময়টা, তার জীবনের সময়সীমাটা নির্দিষ্ট, নির্ধারিত। যখন এই নির্ধারিত সময় ফুরিয়ে আসবে, তার আর একটু সময়, একটা সেকেন্ড অতিক্রম করার সুযোগ থাকবে না। নির্ধারিত সময়, নির্দিষ্ট সময় মৌত চলে আসবে। এজন্য ভাইয়েরা আমার, মৌত থেকে পালায়ন করা সম্ভব না। আসল মৌতের জন্য আমরা কি প্রস্তুত নিয়েছি, কবরের জন্য কি প্রস্তুত নিয়েছি? আল্লাহর নবীর সাহাবীরা মৌতের কথা শুনলে কেমন পেরেশান হয়ে যেতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনী যদি আপনারা তাকান, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, ফাআন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা ইউবাল্লা লিহিয়াতুহু فقيل له تذكر الجنة والنار فلا تبكي وتبكي من هذا، فقال إن رسول الله صلى الله عليه وسلم قال إن القبر أول منزل من منازل الآخرة। নবীর সাহাবী হযরত উসমান, খলিফাতুল মুসলিমিন, খোলাফায়ে রাশিদার তৃতীয় খলিফা, হযরত জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা জানাই দিয়েছে, বন্ধু, আপনার সাহাবীদের মধ্যে 10 জন সাহাবী, এদেরকে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আপনি নবী এদেরকে দুনিয়াতেই জান্নাতের ঘোষণা দিয়ে দেন। নবীজির জবানে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, 3 নম্বর যিনি দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরেও হাদিস বলছে, হযরত ওসমান যখন কবরের কথা শুনতেন এমন কাঁদা কাঁদতেন, হযরত ওসমান অজ্ঞান হয়ে যেতেন, বেহুশ হয়ে যেতেন, তার দাড়িগুলো ভিজে যেত, জ্ঞান হারিয়ে ফেলতো। নবীর সাহাবীরা জিজ্ঞেস করেন, ও খলিফাতুল মুসলিমিন ওসমান, হাসরের কথা, মিজানের কথা, পলসরাতের কথা শুনলে এত কাঁদেন না, আপনি কেন কবরের কথা শুনলে এত কাঁদেন? হযরত ওসমান বলছেন, ও নবীর সাহাবীরা রে, তোমরা কি শোনো নাই নবীজি বলছেন, ইন আল কবরু আউয়ালু মানজিলু মিন মানাজিলিল আখিরা, কবরটা আখিরাতের প্রথম স্টেশন। এই কবরের মধ্যে যদি কেউ আটকিয়ে যায়, কবরের প্রশ্নে যদি কেউ আটকিয়ে যায়, তাহলে সামনের পথগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। আমি ওসমানের ভয় হয় হাসরের ময়দানে, মিজানে, পলসরাতে মানুষের সঙ্গে আমার দেখা হবে, কিন্তু কবরে তো আমার কারোর সঙ্গে দেখা হবে না। কবরটা যেহেতু আখিরাতের প্রথম স্টেশন, আমি ওসমান এই জন্য কবরের কথা শুনলে আর ঠিক থাকতে পারি না। এই হলো নবীন সাহাবী, যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েও যাদের এই অবস্থা হবে, আর আপনি আমি যারা, আমাদের কি অবস্থা হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আবদা ইযা উদিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু আন্নাহু লিয়াসমাউ قرآن عليهما أتاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل محمد
যখন কবরের মধ্যে কোনো মানুষকে রাখা হয়, রেখে সবাই যখন চলে যায়, তখন দুইজন ফেরেশতা যা মালাইকাতানে, দুইজন ফেরেশতা কবরের মধ্যে এসে মুনকার নেকির দুইজন ফেরেশতা মানুষকে সওয়াল জবাব করে, মানুষকে প্রশ্ন করে। আর ওই সময় যারা ঈমানদার, যারা আল্লাহওয়ালা, যারা খাঁটি মুমিন, ওরা ওই ফেরেশতাদের জবাবগুলো তারা খুব সহজভাবে কবরের মধ্যে দিয়ে দিবে। দুনিয়ার পরীক্ষার প্রশ্ন আগে বলে দেওয়া হয় না। দুনিয়ার পরীক্ষা কঠিন, কিন্তু কবরের পরীক্ষা একদিক থেকে সহজ। কারণ কবরের প্রশ্ন কি হবে আল্লাহ তাআলা জানাই দিছে কিনা বলেন? দুনিয়ার পরীক্ষা যে হয়, এই পরীক্ষার প্রশ্ন আগে জানানো হয় না, কিন্তু কবরের পরীক্ষার প্রশ্ন জানিয়ে দেওয়া হয়েছে। তিনটা প্রশ্ন হবে, মান রব্বুকা, তোমার রবকে, আমান দীনুকা, তোমার দিন কি, আমান হাদার রাসূল, এই লোকটাকে, আমার নবীকে দেখিয়ে প্রশ্ন করা হবে। কিন্তু আমার ভাইয়েরা, যতই মুখস্থ করে যান, কিন্তু যদি আপনি বেনামাজি হন, গুনাহগার হন, কবরের প্রশ্নে আপনি আটকিয়ে যাবেন। আর আপনি যদি ইমানদার হন, নামাজি হন, কবরের প্রশ্নগুলো অটোমেটিক আপনার জন্য সহজ হয়ে যাবে। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ইদা ফারাগা মিন দাফনিল মাইয়িত ওয়াকাফ আলাইহি ফাকাল আস্তাগফিরু লিআখিকুম সুম্মা সালুহু বিত-তাসবীতি ফাইন্নাহু কানা ইয়াসআলু, রাওয়াহু আবু দাউদ। নবীজি যখন কোনো মানুষকে দাফন কার্য দিতেন, দেওয়ার পরে যখন অবসর হতেন, তখন তার কবরের পাশে দাঁড়িয়ে বলতেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো। কেননা এখন তাকে যখন কবর দিয়ে সবাই চলে যাবে, এই সময় তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে, এসে তাকে এখন প্রশ্ন করা শুরু করে দিবে। আল্লাহর নবী বলেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাগাওয়িস ইয়ান্তাজিরু দাওয়াতা তালহাকু মিন আবি আও উম্মিন আও আকিন আও সাদিকিন। যখন কবরের মধ্যে কবর দিয়ে দুনিয়ার আপনজন চলে যায়, কবরের মানুষগুলো আমাদেরকে দেখে কিনা বলে? কবরের মানুষগুলো আমাদেরকে দেখে। কবরের পাশ দিয়ে যখন কোনো মানুষ চলে যায়, হেঁটে যায়, কবরের মানুষগুলো ডাক দিয়ে দিয়ে বলে, ও আমার মা, ও আমার ভাই, ও আমার বাবা, ও আমার বন্ধু, ও আমার আপনজন, তোমরা আমার কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছ, একটু দাঁড়াও, আমি তোমাদের দুনিয়ায় তোমাদের আপনজন ছিলাম। ও আমার ওয়ারিস, ও আমার আওলাদ, দুনিয়ায় আমি জায়গা জমি রেখে আসলাম, কত ঘর বাড়ি, জায়গা জমি, টাকা পয়সা রেখে আসলাম। আজকে অন্ধকার কবরে আমি টাকা চাই না, বাড়ি চাই না, ধন দৌলত চাই না, একটু আমার কবরের পাড়ে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কোরআন থেকে একটু তেলাওয়াত করে আমার জন্য একটু দোয়ার ব্যবস্থা করো। কারণ আজকে আমার কবরে জাহান্নামের আযাব শুরু হয়ে গেছে, সাপ আমার কবরে দংশন করতেছে। ও আমার আপনজনরা, একটু দাঁড়ায় দাঁড়ায় আমাদের জন্য একটু দোয়া করো। আল্লাহর নবী বলেন, দুনিয়ার আপনজন যখন ওই মাইয়িতের জন্য, মৃত ব্যক্তির জন্য দোয়া করে, ওই দোয়াগুলো আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যবর্তী এতটুকু জায়গা পরিমাণ উঁচু করে, এত পরিমাণ সওয়াব বাড়ায়া তার কবরের মধ্যে পৌঁছে দেন। পাহাড় পরিমাণ সওয়াব করে ওই মাইয়িতের কবরে আল্লাহ হাদিয়া পৌঁছে দেন, দুনিয়ার জীবিতদের দোয়া। আর ওই মাইয়িত কবরের মধ্যে এত খুশি হন, আসমান এবং জমিনের সমস্ত সম্পদগুলো তাকে দিলেও তিনি এত খুশি হতেন না যত খুশি হন দুনিয়ার আপনজনদের দোয়ার কারণে। এজন্য আমার নবী বলেন, যারা কবরের যাত্রী, যারা কবরে চলে গেছেন, তাদের জন্য জীবিতদের পক্ষ থেকে দোয়ার চাইতে বড় হাদিয়ার কিছু নাই। এজন্য ভাইরা, কবর জিয়ারত করা দরকার আছে না নাই? কবর জিয়ারত করা দরকার আছে না নাই? আজকে অনেকে বলে কবর জিয়ারত করা জায়েজ নেই, নাউজুবিল্লাহ বলেন। মুআজ্জিজ হাজিরিন, নবীজি আমার বলছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কবর জিয়ারত করলে মউতের কথা স্মরণ হয়, পরকালের কথা স্মরণ হয়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি কবর জিয়ারত করতে হবে। আজকে আউলিয়া কেরাম, পীর মাশায়েখদের আমরা যখন জিয়ারত করি, একদল বেয়াদব এরা বলে মাজার পূজা, চিল্লায় কোন নাউজুবিল্লাহ। আমরা কি কবর জিয়ারত করি না পূজা করি? আল্লাহর ওলিদের কবর
মা বাবাদের কবরের পাশে দাঁড়ায়া আমরা জিয়ারত করি, কবর জিয়ারত করে আমরা তাদের জন্য দোয়া করি। জিয়ারত শব্দের অর্থ কি? আরবি শব্দ জিয়ারত অর্থ সাক্ষাৎ। জিয়ারত অর্থ কি বলেন? সাক্ষাৎ। আপনি যখন আপনার মায়ের কবরের পাশে জিয়ারত করতে গেলেন, আপনার মায়ের কবরের দিকে ফিরে আপনি সূরা ফাতিহা ক্লাস দুরূদ শরীফ পড়ে, আজকে অনেকেই পশ্চিম দিকে ঘুরে যায়। অর্থ বুঝবেন, জিয়ারত অর্থ সাক্ষাৎ। আমি আপনার সঙ্গে দেখা করতে গেলাম, আমি পিছন দিক থেকে হাত বাড়িয়ে এইভাবে দেখা করলাম, বলেন আপনি কি মনে খুশি হবেন না অসন্তুষ্ট হবেন? আর দেখা করতে আসলো, সামনাসামনি মুসাফা করবে, এখন হাতটা পিছন দিক দিয়ে বাড়িয়ে দিল। এখন অনেকেই আমাদের দেশে কোরআন কবরের দিকে ফিরে সূরা ফাতিহা ক্লাস দুরূদ শরীফ পড়ে পশ্চিম দিকে ঘুরে যায়। অথচ হাদিসের কিতাবে মিশকাতের মধ্যে স্পষ্ট এই যে নাহাইতু মান জিয়ারাতুল কুবুরের হাদিসে হাসিয়ার মধ্যে বলা হয়েছে আমামাল কবরি মুস্তাহাব, কবরকে সামনে রেখে দোয়া করা মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন। আপনার নামাজের কিবলা কাবা, কিন্তু দোয়ার কিবলা কি কাবা না। আপনি যেই দিকে ফিরে মুনাজাত করেন আল্লাহ ওই দিকে আছে। একদল আমাদের দেশে মনে হয় আল্লাহকে পশ্চিম দিকে সীমাবদ্ধ করে নিছে, যে পশ্চিম দিকে না ঘুরলে আপনার দোয়া কবুল হবে না। এগুলো বিভিন্ন ধরনের কুসংস্কার সমাজে ঢুকে গেছে। এজন্য ভাইরা আমার, কবরকে সামনে রেখে যেই দিকে ফিরে আপনি মাইয়িতের জন্য দোয়াগুলো পড়েছেন, ওই দিকে ফিরেই মুস্তাহাব হলো তার ওই কবরের দিকে ফিরে জিয়ারত অর্থ সাক্ষাৎ। আপনি বলতেছেন কবর জিয়ারত করতে গেলাম, আপনি তার দিক থেকে ঘুরে গেলেন, হলো জিয়ারত অর্থই সাক্ষাৎ, দেখা। আপনি দেখা করে মানুষ কি সামনাসামনি না পিছে? সামনাসামনি। এজন্য জিয়ারতের দোয়া হবে সামনাসামনি, ঠিক আছে? এজন্য আমার ভাইরা, এই মাইয়ের কবরের মধ্যে মৃত ব্যক্তি এমন ভাবে হাউমাউ করে কাঁদতে থাকে। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, যখন ডুবন্ত একটা সাফিনা, একটা নৌকা, স্টিমার যখন নদীর মধ্যে ডুবে যায়, যেমন হাউমাউ করে কাঁদে, ঠিক দুনিয়ায় ওই কবরের মৃত মানুষগুলো দুনিয়ার মানুষের দিকে এইভাবে ডাকতে থাকে, আমাদেরকে একটু বাঁচাও, একটু বাঁচাও, কবরের আযাব আর সহ্য হয় না, একটু দোয়া করো। ও আমার ভাই, ও আমার ভাতিজা, ও আমার সন্তান, ও আমার আওলাদ, আমার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া একটু দোয়া করো। দুনিয়ায় সবাই পারে কবর দিয়ে আপনাকে চলে আসবে, 4 জন আপনার কবরে আপন হবে। 1 নম্বরে আপনাকে যখন কবর দিয়ে সবাই চলে আসবে, আপনার আপন কবরে আপনার মাথার কাছে একজন বন্ধু দাঁড়িয়ে যাবে, তার নাম হলো কোরআন। আরেকজন বন্ধু ডান দিকে দাঁড়িয়ে যাবে, আরেকজন বন্ধু বাম দিকে, আরেকজন 2 পায়ের কাছে। এবার একজন আরেকজনকে বলবে তুমি কে? মাথার দিকের বন্ধু বলবে আমি হলাম কোরআন। সুবহানাল্লাহ বলেন, আমি হলাম কোরআন। ডান দিকের বন্ধু বলবে তুমি কে? বলবে আমি হলাম এই ব্যক্তির দুনিয়ার নামাজ। বাম দিকের বন্ধুকে বলা হবে তুমি কে? বলবে আমি হলাম তার রোজা। পায়ের বন্ধুকে বলা হবে তুমি কে? বলবে দুনিয়ার আমি হলাম দান সদকা। আমরা, আমার এই বন্ধু, এই 4 জন কবরের মধ্যে পাহারাদার হইয়া মৃত ব্যক্তিকে সবাই যখন কবর দিয়ে চলে আসবে, ওই 4 জন বন্ধু হইয়া চারপাশে পাহারা দিবে। আর একজন আরেকজনকে বলবে আমাদের এই বন্ধুর কবরে আমরা দাঁড়ায়া দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত পাহারা দিব, যেন আযাবের ফেরেশতারা কবরের মধ্যে না আসে। আর হাসরের ময়দানে আমাদের এই বন্ধুকে নামাজ বলবে, রোজা বলবে, কোরআন তেলাওয়াত বলবে, দান সদকা বলবে। আমাদের বন্ধুকে হাসরের ময়দানে আমরা সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন। একজন ব্যক্তি সে মারা গেছে, তার জন্য কবর খনন করা হয়েছে। কবর খনন করার পরে দেখলেন একটু গভীর যখন গেছে, মাটি নরম, আর ওই নরম মাটির ভিতরে আরেকটু গভীরে যাওয়ার পরে দেখতেছে একটা অজাগর সাপের মাথা। তখন তারা আরেকটু দূরে গিয়ে কবর খনন করলেন, সেখানেও দেখা যায় অজাগর সাপ ওই কবরের গর্তের মধ্যে। তারা গিয়ে আরো কয়েক মাইল দূরে গর্ত করলেন, দেখলেন সেখানেও সাপ। ওই জমানার একজন আল্লাহর ওলি, তার কাছে সবাই গিয়ে বলেন হুজুর অমুক ব্যক্তি মারা গেছে, তার জন্য যেখানেই কবর খনন করি কবরের মধ্যে সাপ দেখা যাচ্ছে। আল্লাহর ওলি বলছেন ওই লোকটা দুনিয়ায় কি আমল ছিল, কি করতো সে? বলছে সে নামাজ পড়তো না। কি করতো না? নামাজ পড়তো না। 3টা খারাপ অভ্যাস ছিল। সে নামাজ পড়তো না, সে সুদ ঘুষের কারবার করত, আর মানুষের ক্ষতি করত। মানুষের উপকার করা দূরের কথা, সবসময় মানুষের ক্ষতি করত। ইমাম গাযালি বলেন, আর কিতাবে লেখেন, আল্লাহর ওলি বলেন তোমরা এই লোকের জন্য
প্রথমেই যেই জায়গায় কবর করেছো ওই জায়গায় তাকে কবর দিয়ে দাও, কারণ তার জন্য পৃথিবীর যেখানেই কবর করবে সেখানেই তার জন্য সাপ পাওয়া যাবে। অতএব ওই অজগর সাপের মুখে তাকে ছেড়ে দাও। এজন্য মুআজ্জিজ হাজিরিন, নামাজি হয়ে আল্লাহ ওয়ালা হয়ে ঈমানদার হয়ে কিন্তু আমাদের কবরে যেতে হবে, না হলে কিন্তু কবর অত্যন্ত কঠিন। নবীজির আদরের দুলালি ফাতিমাতুজ জোহরাকে যখন কবরে রাখবেন, তখন একজন সাহাবী কবরের পাশে দাঁড়ায়া ডাক দিয়ে বলছেন, কবর, তোমার মাঝে এমন ব্যক্তিকে আজকে রাখা হবে যার পরিচয় বলে শেষ করা যাবে না। বিশ্বনবীর আদরের দুলালি মা ফাতিমা, যে হলো হাসান হুসেন জান্নাতি যুবকদের সর্দারের মা, যিনি নিজে জান্নাতি মহিলাদের সর্দার, শেরে খুদা আলীর স্ত্রী। খবরদার কবর খারাপ ব্যবহার করিও না। কবর ডাক দিয়ে বলছে, এ নবীর সাহাবী আবু যর গিফারি, আমি কবর, আমার মাঝে কোনো ব্যক্তির পরিচয় চলে না। এ নবীর সাহাবী, আমি কবরের মাঝে যার আমল ভালো তার সম্মান, তার কদর আমার কাছে ভালো। যার আমল খারাপ আমি কবর তার সঙ্গে খারাপ ব্যবহার করব। যখন গুনাহগারকে কবরে রাখা হবে, কবরের মাটি ডান দিক থেকে এমন জোরে চাপ দিবে বাম পাজরের হাড্ডি গুঁড়া হয়ে যাবে। বাম দিক থেকে কবর গুনাহগারকে এমন জোরে চাপ দিবে ডান দিকের হাড়গুলো গুঁড়া গুঁড়া হয়ে যাবে। হযরত নবী সুলাইমান তিনি ডাক দিয়ে বলছেন, আমার পরে যে নবী হবে আমি কয়েকটা প্রশ্ন করব, যে জবাব দিতে পারো বুঝবা সে আমার পরে নবী হবে। বলছেন, কি প্রশ্ন? নবী সুলাইমান প্রশ্ন করলেন, বলো দেখি, মানুষের কাছে সবচেয়ে কাছের কি? এক একজন একটা বলে, এক একজন এক একটা বলে। হযরত দাউদ আলাইহিস সালাম প্রশ্ন করলেন, সুলাইমান রে তুমি জবাব দাও। নবী সুলাইমান অজ্ঞান হয়ে গেলেন, কাঁদতে কাঁদতে জমিনে পড়ে গেলেন। বলেন, বাবা এমন প্রশ্ন করলেন, ও বাবা আমি চিন্তা করে দেখেছি এক একজন এক একটা জবাব দিয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে মানুষের কাছে সবচেয়ে কাছের হলো মালাকুল মউত আজরাইল। নবী দাউদ বলছেন, বাবা তুমি সঠিক বলেছো। এবার আরেকটা প্রশ্ন করলেন, বলো দেখি মানুষের কাছ থেকে সবচেয়ে দূরের কি? একজন এক একটা বলে, এক একজন এক একটা বলে। নবী সুলাইমান আবার কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেলেন। বাবা এমন প্রশ্ন করলেন, কলিজার আগুন দাউ দাউ করে জ্বালিয়ে দিলেন। ও বাবা, মানুষের কাছ থেকে সবচেয়ে দূরের আমি চিন্তা করে দেখেছি পৃথিবীর যেই জায়গায় মানুষ থাকুক খবর নেওয়া যায়, খবর নেওয়া যায়। ঘরের পাশে এক হাত, পাশে রাস্তার পাশে, গোরস্থানে 3.5 হাত মাটির নিচে যেই মানুষগুলোকে রাখা হয় ওই মানুষগুলোর খবর তো বাবা নেওয়া যায় না। আমি চিন্তা করে দেখলাম কবরের চাইতো দূরে আর কিছু নাই। আমার নবীর একজন চাচি আম্মা ছিলেন ফাতেমা বিনতে আসাদ, ইন্তেকালের সময় বলছে, ভাতিজা আমি তো মারা যাব, তোমার কাছে আমি কয়টা আবেদন করি, আরজু করি, আমার এগুলো একটু পূরণ করবা, আমার দাবিগুলো পূরণ করবা। কি? ও ভাতিজা, ছোটবেলায় তোমার মা মারা গিয়েছে, আমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি। আমার মনে হয় মৌত আমার সামনে, আমার শীঘ্রই মৌত হবে। তবে ভাতিজারে তোমাকে আমি একটা ওসিয়ত করে যাই, আমার মৌতের সময় আমার পাশে এসে, আমার শিওরে আমার মাথার পাশে এসে কালেমার তালকিন দিও, শেষ কালেমাটা আমাকে একটু পড়াইয়া দিও। আর 2 নম্বরে, ও ভাতিজা আমার জানাজার নামাজের ইমামতিটা তুমি করবা। 3 নম্বরে, আমাকে কবরে তুমি রাখবা, আমার কবরে অন্য কাউকে রাখিও না, তুমি আমার কবরে তুমি আমাকে নামাইবা। 4 নম্বরে, আমাকে কবরে রাখার আগে তুমি ওই কবরের মধ্যে একটু পিঠটা দিয়া একটু গড়াগড়ি করবা। কারণ ভাতিজারে আমার মন বলতেছে রহমাতাল লিল আলামিন, গোটা জগতের সরদার তুমি, তুমি যদি কবরের মধ্যে পিঠ লাগাও ওই কবরে আমার জন্য আযাব হবে না। ইন্তেকাল হয়ে গেল। নবীজি তাকে দাফন কার্য সমাপ্ত করার পরে নবীজি দাঁড়িয়ে আছেন কবরের পাশে। সাহাবাই কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন দাঁড়িয়ে আছেন? আপনি ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাসতেছেন? বলছে, আমি আমার চাচি আম্মা তার জীবনের যে 4টা আশা ছিল, দাবি ছিল, আমি পূরণ করতে পেরেছি। আল্লাহর নবীর সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনাকে আরো যদি দীর্ঘ হায়াত দিত, ইয়া রাসূলুল্লাহ আমরাও চাই আপনিও যেন আমাদের কবরে এইভাবে একটু দোয়া করেন, আমাদের জানাজা পড়ান, তাহলে তো আমাদের কবরের চিন্তা থাকবে না। নবীর সাহাবীরা হয়েও কবরের চিন্তা করেছেন। আম্মা জান খাদিজা
সারা জীবন নবীজির সুখী দুঃখী ছিলেন, এরপরও মৌতের সময় বলছেন, ও আমার প্রাণের স্বামী, আমার যখন মৌত হয়ে যাবে আপনি আমার জানাজার নামাজ পড়াবেন, আর আপনার গায়ের কাপড়টা দিয়া আমার জন্য নতুন কাপড় কিনবেন না, আপনার গায়ের পুরান কাপড়টা দিয়ে আমার কাপড় পরাবেন। নবীজি বললেন, খাদিজারে কেন এই কথা বলছো? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আপনার গায়ের জামা যদি আমার কাপড়ে থাকে কবরের মধ্যে আমার আযাব হবে না। নবীজি খাদিজার কবর দেওয়ার পরে কবরের পাশে দাঁড়ায় আছেন। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কবর দেওয়ার পরে আপনি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় মুনকার নকিরের প্রশ্নের জবাবগুলো আমাকে দিয়ে দিবেন। আল্লাহর নবী কবরের পাশে দাঁড়ায় আছে। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন গো খাদিজার কবরের পাশে দাঁড়ায় আছেন? বলে, আমি আমার খাদিজার প্রশ্নের জবাব দিব। মুনকার নাকির এখন আসবে, কবরের মধ্যে প্রশ্ন করবে, আমার খাদিজার প্রশ্নের জবাবগুলো আমি দুনিয়া থেকে দিব। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাক পাঠিয়েছেন যে খাদিজা আপনার সুখে দুঃখে সব সময় ছিল, সেই খাদিজার পক্ষে আমার আল্লাহ আছেন। খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়া লাগবে না। হাজিরিন, তাহলে কবরের চিন্তা আমাদের করতে হবে। কবর সকাল সন্ধ্যা আপনাকে ডাকতেছে, একটু চিন্তা করেন চোখটা বন্ধ করে। আরে, যেই কবরে আমার বাবা চলে গেল, যেই কবরে আমার মা চলে গেল, কিছু নিয়ে যেতে পারে নাই, সেই কবরে তো আমার যেতে হবে। সেই কবরের জন্য কি আমল রেখেছি? আল্লাহ ওয়ালা যারা, আল্লাহ ওলি হয়ে যারা কবরে গেছেন, তাদের কবরে প্রশ্নটা কত সহজ। বানিয়ে সারসিনা আল্লামা শাহ সুফি নাসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর মহান ওলি যখন ইন্তেকাল করলেন, আল্লাহর ওলি ইন্তেকালের পরে আল্লাহর ওলির প্রধান খাদেম, প্রধান খলিফা যিনি ছিলেন, আপনাদের এই এলাকায় যার জন্ম, পীরে কামেল মুসলিউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, অনেকেই দেখেছেন। আল্লাহর ওলি সারসিনার নাসারউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির প্রধান খলিফা ইন্তেকাল হয়ে যায়। আল্লাহর ওলি মুসলিউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ওই যুগে এত উন্নত যানবাহন ছিল না, যোগাযোগ ছিল না। যেতে যেতে তার পীর মুর্শিদ শাইখের বাড়িতে যেতে যেতে গিয়ে দেখলেন জানাজা শেষ হয়ে গেছে, কবরের মধ্যে কবর দেওয়া হয়ে গেছে। আল্লাহর ওলি মুসলিউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, তানার পীর, তানার মুর্শিদ আল্লামা নাসারউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির কবরের পাশে গিয়ে তিনি চোখটা বন্ধ করে কাশফুল কুবুরের মুরাকাবা বসে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে মানুষের শরীরের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, কলব, রূহ, সের, কফি, আকফা, নফস, আব, আতশ, খাকবাত, এই 10টা হলো লতিফা। যারা আল্লাহর ওলি হয়, এই 10 লতিফার উপরে সবক আছে। এই সবক যখন মস্ক করে, তারা এমন অবস্থা হয়, এই দুনিয়ায় চক্ষু বন্ধ করলে গোটা পৃথিবী হাতের তালুতে এক ফোঁটা পানি রাখলে যেমন দেখা যায়, গোটা জগৎটা এমন দেখা যায়। সুবহানাল্লাহ। তারা এই দুনিয়া থেকে চক্ষু বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পারে। প্রিয় ভাইরা, কবরের মানুষের আযাব আমরা দেখি না, মানুষ এবং জিন দেখে না, কিন্তু পশু পাখি কবরের আযাব দেখে। একটা পানিকে, একটা ব্যবদা, একটা পশুকে আপনি কবরের পাশে বেঁধে রাখেন, সেও দেখবেন লাফালাফি করে। অনেক কবরের পাশে গরু ছাগল বাঁধলে দেখবেন সে লাফালাফি করতে থাকে। এই কবরের আযাবটা তারাও দেখে। কবরের আযাব যদি দুনিয়ার মানুষ দেখতো, কবরের মানুষের চিৎকার শুনতো, মানুষের কানের পর্দা ফেটে যাইত। আল্লাহ ওলি যারা, তারা কবরের অবস্থাও দেখে। সুবহানাল্লাহ বলে। এই লতিফাগুলোর সবক মস্ক করে করে একজন মানুষ আল্লাহ ওলি হয়ে যায়, তখন তারা চক্ষু বন্ধ করলেও কবরের অবস্থা দেখতে পায়। পীরে কামেল মুসলিউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি তানার মুর্শিদের মাজারের পাশে মুরাকাবা করে বললেন, ওগো আল্লাহর ওলি, ওগো আমার পীর, ওগো আমার মুর্শিদ, আমি তো আসতে দেরি হয়ে গেছে, আপনার জানাজার নামাজ আমি পাই না। আপনার কবরের মধ্যে মুনকার নেকির কি রকম ব্যবহার করেছে গো হুজুর? দুনিয়ায় শুনেছি, হাদিসে পড়েছি, মুনকার নেকির সে নাকি মানুষকে বসাইয়া দুনিয়ায় সবাই কবর দিয়ে চলে গেলে, পাড়ায় কবর দিয়ে চলে গেলে মুনকার নেকির সে বসাইয়া প্রশ্ন করে। যদি প্রশ্নের জবাব না দিতে পারে, তাহলে তার কবরে আযাব হয়। মুনকার নেকিরকে দেখলে নাকি মানুষ ভয় পায়। মুনকার নেকিরের ধরনটা কি ছিল হুজুর? আমি একটু দেখতে চাই। আল্লাহর ওলি নাসারউদ্দিন বললেন, বাবা মুসলিউদ্দিন, তুমি কি দেখতে চাও না শুনতে চাও?
এবার মুসলিম রহমাতুল্লাহ আলাইহি বলছেন, হুজুর দেখলে তো দেখা হলো, শোনা হলো, আমি দেখতে চাই। আল্লাহর ওলি বললেন, বাবা দেখো। সঙ্গে সঙ্গে কাশফুল কুবরের মুরাকাবা চক্ষুটা বন্ধ করে মুসলিম রহমাতুল্লাহ আলাইহি দেখেন তানার পীর সিনা শরীফের দাদা হুজুর আল্লামা নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে কবরের মধ্যে রাখলেন। এমন সময় দুইজন ফেরেশতা তালিবুল ইলম, ছোট্ট নুরানি চেহারা বিশিষ্ট, নুরানি চেহারাওয়ালা তালিবুল ইলম, মাদ্রাসার ছাত্রদের মতো পোশাক পরে, মাথায় পাগড়ি পরিধান করে আল্লামা নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কবরের মধ্যে এসে আল্লাহর ওলিকে বসাইয়া মাথার কাপড়টা খুলে প্রশ্ন করলেন, মান রব্বুকা ওমান দীনুকা ওমান হাদার রাজূল। আমার নবীকে দেখিয়ে যেই মাত্র না প্রশ্ন করলেন ওমান হাদার রাজূল, এই লোকটাকে, সঙ্গে সঙ্গে মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, এ মুনকার নাকির, তুমি আমার নেসারউদ্দিনকে কি প্রশ্ন করো? হাদা ওয়ালাদি, হাদা ওয়ালাদি, এই নেসারউদ্দিন তো আমার সন্তান। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি প্রশ্ন করো? এই নেসারউদ্দিন তো আমার সন্তান, রুহানি আওলাদ, প্রশ্ন করা লাগবে না। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা, আমরা সেই হক দরবার, সেই সরসিনা গিয়ে অনেক মানুষ আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহ ওয়ালা হয়েছেন। আল্লাহর ওলিদের কাছে আপনারা যাবেন, দেখেন আল্লাহর ওলি কোন পর্যায়ে আমল করার কারণে, কি আমল করার কারণে তাদের কবরের কি অবস্থা, মুনকার নাকির তাদের কবরে কি ফেরেশতা আকৃতিতে এসে তালিবুল ইলমের শুরুতে এসে প্রশ্ন করলেন। নবীজি বলছেন, আমার রুহানি আওলাদ কি প্রশ্ন করো? আমরা চাই আল্লাহর নবী যেন আমাদেরকে যখন নবীজিকে দেখিয়ে প্রশ্ন করবে, আমাদেরকেও যেন নবীজি এইভাবে সুপারিশ করে, শাফায়াত করে। নবীজির দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন, নেক আমল, নামাজ, ইবাদত বন্দেগী বেশি বেশি করে আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।